বাংলাদেশ কি ভবিষ্যতে কখনো ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে? হামজা সমিত জামালরা কি পারবে কোটি কোটি বাঙালি ফুটবল ভক্তদের স্বপ্ন পূরণ করতে? আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা ফুটবলকে কতটা ভালোবাসি সেটা কাতার বিশ্বকাপের সময় সারা বিশ্ব দেখেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সব সময় অন্যের দেশকে সাপোর্ট করে যাব? আমাদের নিজেদের দেশ লাল সবুজের বাংলাদেশ কি কোনোদিন ফুটবল বিশ্বকাপে পা রাখতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ফুটবলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, বর্তমানে বাংলাদেশের অবস্থান। শুরুতে আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। 2026 ফুটবল বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বাংলাদেশের যাত্রাটা কিন্তু খুব একটা ভালো হয়নি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 180 এর উপরে অবস্থান করছে। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবাননের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করতে হয়েছে আমাদের বাংলাদেশকে। যদিও ঘরের মাঠে লেবাননের সাথে ড্র করাটা ছিল একটা বড় অর্জন, কিন্তু বড় দলগুলোর সাথে আমাদের শক্তির পার্থক্যটা এখনও অনেক বেশি। তবে মেন কথা হলো 2026 বিশ্বকাপ থেকে ফিফা নতুন নিয়ম করে দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48টি করেছে। এর ফলে এশিয়ার জন্য কোটা বা স্লট বেড়েছে। আগে এশিয়া থেকে মাত্র 4 থেকে 5টি দল সুযোগ পেত, এখন সেটা বেড়ে সরাসরি 8টি দল সুযোগ পাচ্ছে এবং আরও একটি দল প্লে অফ খেলার সুযোগ পাবে। অর্থাৎ এশিয়ার দলগুলোর জন্য বিশ্বকাপের দরজা এখন আগের চেয়ে অনেক বেশি খোলা। কিন্তু এই 8টি দলের মধ্যে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে জাপান, কোরিয়া, সৌদি আরব বা ইরানের মতো দলগুলোর সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। নাম্বার 2, বর্তমান পরিকাঠামো এবং ঘরোয়া ফুটবল। আমাদের বিশ্বকাপ খেলার পথে সবথেকে বড় বাধা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। আমাদের ঘরোয়া ফুটবল লিগ বা বিপিএল এখনও সেই পর্যায়ে পেশাদার হয়ে ওঠেনি। এছাড়া তৃণমূল পর্যায় থেকে ভালো মানের ফুটবলার তুলে আনার যে একাডেমি দরকার তার সংখ্যাও খুব কম। তবে বর্তমানে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ভিশন 2028 এবং পরবর্তী 10 বছরের একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে, যেখানে বয়সভিত্তিক ফুটবলের উপর জোর দেওয়া হয়েছে। নাম্বার 3, নারী ফুটবল ও অনুরোধ দলসমূহের সাফল্য। আমাদেরকে আশার আলো দেখাচ্ছে কিন্তু আমাদের ছোটরা এবং নারী ফুটবল দল। সাব চ্যাম্পিয়নশিপে আমাদের নারী দলের সাফল্য প্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে বাঙালিরাও ফুটবলের রাজত্ব করতে পারে। এছাড়া অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 দলগুলো নিয়মিত দক্ষিণ এশিয়ায় ভালো করছে। এই তরুণ খেলোয়াড়রাই যদি সঠিক নার্সিং পায় তবে আগামী 10 থেকে 15 বছর পর তারা জাতীয় দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। নাম্বার 4, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎবাণী। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজে বাংলাদেশের ফুটবল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে। সে বলেছে, বাংলাদেশ একটি ফুটবল পাগল দেশ এবং ফিফার লক্ষ্য হলো বাংলাদেশের মতো দেশগুলোকে বিশ্বকাপের মূল আসরে দেখার সুযোগ করে দেওয়া। ফিফা বর্তমানে বাংলাদেশের তৃণমূল ফুটবলে প্রচুর বিনিয়োগ করছে, যা আমাদের ভবিষ্যৎ ফুটবলের জন্য অনেক বড় একটি পাওনা। নাম্বার 5, কবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে? বাস্তবসম্মতভাবে বললে 2030 বা 2034 বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। তবে আমরা যদি এখন থেকে আমাদের একাডেমি ব্যবস্থা উন্নত করতে পারি এবং আমাদের খেলোয়াড়রা যদি ইউরোপ বা এশিয়ার উন্নত লিগগুলোতে খেলার সুযোগ পায়, তবে 2034 বা 2038 সালের দিকে আমরা এশিয়ার শীর্ষ 10 থেকে 12টি দলের মধ্যে আসার স্বপ্ন দেখতে পারি। আর তখন বিশ্বকাপের মূল আসরে খেলাটাও হয়তো অসম্ভব থাকবে না। সো বন্ধুরা, স্বপ্ন দেখলে কোনো দোষ নেই। একদিন হয়তো বিশ্বকাপের মাঠের গ্যালারিতে লাল সবুজের পতাকা উড়বে আর পুরো বিশ্ব দেখবে বাংলাদেশের লড়াই। সো তোমাদের কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি কোনোদিন বিশ্বকাপে খেলতে পারবে? কমেন্ট করে জানাও।